ইরানের চলমান সরকার বিরুদ্ধে বিক্ষোভে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি জড়িত বলে অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলে তেহরান দাবি করেছে এই বিক্ষোভকে দেশ অস্থিতিশীল করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB-তে দেওয়া এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশে ধুঁকতে থাকা অর্থনীতি ও বিক্ষোভ দমনের প্রসঙ্গ থেকে দৃষ্টি সরিয়ে ভূরাজনৈতিক প্রতিপক্ষ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর দায় চাপান। তিনি দাবি করেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময় যারা ইরানকে আক্রমণ করেছিল তারাই এখন অর্থনৈতিক সমস্যার অজুহাতে অস্থিরতা উস্কে দিচ্ছে। পেজেশকিয়ান আরও বলেন, তারা দেশের ভেতরে ও বাইরে কিছু মানুষকে প্রশিক্ষণ দিয়েছে এবং বাইরে থেকে কিছু সন্ত্রাসীকেও নিয়ে এসেছে। তিনি অভিযোগ করেন, উত্তরাঞ্চলীয় শহর রেশদের একটি বাজারে হামলা এবং মসজিদে অগ্নিসংযোগের জন্য এই চক্রটি দায়ী। বিক্ষোভকারীদের সমর্থনে সরাসরি বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা প্রতিদিন প্রবল হচ্ছে। ইসরায়েলের কট্টরপন্থী ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু সম্প্রতি আর্মি রেডিওতে এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, গত জুনের রাইজিং লায়ন অপারেশনের সময় আমাদের লোকজন ইরানের মাটিতে ছিল এবং হামলার ক্ষেত্র প্রস্তুত করছিল। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমাদের কিছু লোক এখনো সেখানে সক্রিয় রয়েছে, যদিও তিনি সরাসরি শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টার কথা অস্বীকার করেছেন। অন্যদিকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও CIA প্রধান মাইক পম্পেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইরানের মাটিতে ইসরায়েলি এজেন্টদের উপস্থিতির কথা পরোক্ষভাবে স্বীকার করেন। তিনি লেখেন, রাস্তায় থাকা প্রত্যেক ইরানি এবং তাদের পাশে হাঁটা মোসাদ এজেন্টদের নববর্ষের শুভেচ্ছা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মোসাদ তেহরানে পর্দার আড়াল থেকে কাজ করছে। বর্তমানে ইরানের রাজপথে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় মাঠ পর্যায়ে থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা ইসরায়েলি এজেন্টদের জন্য বেশি সুবিধাজনক। ইসরায়েলের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে ইরানের গুপ্ত হামলা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানোর। এর আগে তারা ইরানের পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের গুপ্ত হত্যার লক্ষ্যবস্তু করেছে। এমনকি 2024 সালের জুলাইয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকেও তেহরানে হত্যা করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদের নিষেধাজ্ঞা, দুর্নীতি এবং সাম্প্রতিক বিক্ষোভে মৃত্যুর ঘটনায় ইরানের অভ্যন্তরীণ সংহতি দুর্বল হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্তারের মতে, ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় বিক্ষোভকারীরা বিপাকে পড়েছে। তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন চেষ্টা করছে বিক্ষোভকারীদের ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে, যাতে আন্দোলনের ভিডিও ও খবরগুলো দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এতে করে বিশ্বজুড়ে ইরানের উপর চাপ আরও বাড়বে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।